গাইজ নিয়ে আমি শিখা চলে এসেছি আর একটি রেসিপি নিয়েছি মাছের ডিমের চচ্চড়ি। মাছের ডিম নিয়ে নিয়েছি, এই যে আলু বেগুন বাঁধাকপি কুচিয়ে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ বড় সাইজ, দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে লাল লাল করে তার মধ্যে দিয়ে দেবো ডিমটা। এই যে মাছের ডিমটা দিয়ে ভালো করে ভেজে নিলাম। মাছের ডিমটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু বেগুন বাঁধাকপি, এইটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এই দেখুন মাছের ডিমটা ভালো করে কুচিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো আমরা 1 চামচ লবণ। লবণটা দিয়ে আমরা সবজিটাকে কষাতে থাকবো। তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। এই যে হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। লবণটা দেওয়ার পরে সবজিটা আমাদের নরম হয়ে গেছে, দিয়ে দেবো 1 চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে আমরা ভালো করে কষিয়ে নেব সবজিটা। যেহেতু মাছের ডিম রয়েছে, দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন সবজিটা আমাদের নরম হয়ে গেছে। হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুকিং লাভার শিখা। আর আজ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি রেসিপি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দেবে, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। এই দেখুন এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে সবজিটা। আপনারা একবার মাছের ডিম এইভাবে রান্না করে দেবেন, খুব ভালো লাগে খেতে, টেস্ট। এই যে আমরা দিয়ে দেবো জলটা। সবজিটা আমাদের কষানো হয়ে গেছে, জলটা আমরা দিয়ে দিয়েছি। এই দেখুন জলটা দিয়ে দেবো পরিমাণ মতো, আরও একটু জল দিয়ে ফুটতে দেব। এই দেখুন জলটা আমাদের দেওয়া হয়ে গেছে ফাইনালি। এইভাবে কিছুক্ষণ ফোটাতে থাকবো। এই দেখুন আলুগুলো আমাদের গলে এসছে, ঠান্ডা লেগে গেছে, শরীরটা খুব খারাপ তো সেই কারণে গলাটা ভয়েস হবে না। এই জন্য চচ্চড়িটা রেডি হয়ে গেছে। নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো আমরা। গরম মশলা ছড়িয়ে দিয়ে 1 চামচ। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবে, নতুন বন্ধুদের সাবস্ক্রাইব